আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে অতি অল্প সময়ে একটি শার্ট কাটিং শেখাবো। যদি ধৈর্য সহকারে থাকতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা শার্ট কাটিং শিখে যাবেন। প্রথমে 4টি পাসের মাঝে 2টি পাস করব, সামনের 2টি পাস। এই যে একটু বেশ কম করে 2.5 ইঞ্চি করে মার্কা মারব প্লেটের জন্য। প্লেটের জন্য একটি সোজা দাগ দিয়ে দেব। তারপরে শুরু হলো বডির টাইট মাপ। প্রথমে শোল্ডার যার যত আছে দিবেন, তারপরে বডির টাইট মাপ, তারপরে পেটের টাইট মাপ, হিপের টাইট মাপ। এগুলো দেওয়ার পরে আপনারা লুজ দিবেন, যাকে যার মতো করে লুজ দিবেন। বেশি ফিটিং যারা চায় তাদেরকে 1.5 ইঞ্চি, আর যারা একটু মিডিয়াম সাইজ 2 ইঞ্চি, এর মধ্যেই থাকবেন। আসলে কাজগুলা বেশ, যারা প্রথম দেখবেন তাদের জন্য একটু কঠিন লাগবে, আসলে কঠিন না। সূত্র বুঝে নিতে পারলেই আপনারা কাজটা শিখে যাবেন। বড় শার্ট বলেন, ছোটো শার্ট বলেন, ছোটো শার্টের বেলায় একটু লুজ একটু বেশি রাখা লাগে। সূত্র জানার পরেই আপনারা শার্ট কাটিং ইজি হয়ে যাবে, যদি আপনার সেলাই জানা থাকে। সেলাইটা হলো ইম্পর্টেন্ট, আসলে কাটিং ইম্পর্টেন্ট না। আমি বলবো কাটিং, সেলাই শেখা হয়ে গেলে কাটিং এমনিতেই চলে আসে। তাই যারা আপনারা টেইলারি করার ইচ্ছুক, আগে সেলাই শিখবেন। সেলাই শেখা হয়ে গেলে আপনারা মনে করবেন যে অর্ধেক কাটাই আপনার শেখা হয়ে গেল। আর কাটার সূত্র বুঝতে পারলেই আপনি কাটা শিখে যাবেন। যারা কাটা নিয়ে অতি টেনশন করতেছেন তাদেরকে বলবো, আপনারা এই টেনশন থেকে মুক্ত থাকার জন্য আগে সেলাই শিখেন। সেলাই শিখলে বুঝতে পারবেন যে আপনি কাটিং খুব ইজি, খুব ইজি। অনেকে আছেন কাটার জন্য সেলাই ছেড়ে দিচ্ছেন, না হয় আর করবেন না এটা ভাবতেছেন। না, ওগুলার দরকার নেই। আপনারা ধৈর্য সহকারে আমার যে কয়টা ভিডিও দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অতি ইজিলিভাবে আমি কাটিং শিখাইতে যে সূত্র দিব, অতি ইজিলি আপনি শিখে যাবেন। একবার হয় না, 10 বার দেখেন। তারপরে তো একটা জিনিস এই মাইন্ডে সেট হবে। আমাদের মাইন্ডে 1 বার 2 বার 3 বার দেখার পরে যে কোনো জিনিস সেট হয়ে যায়। এই তো আমি সামনের যে 2 পার্ট, এই 2 পার্ট ব্রেক সাইডের উপরে বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পরে আমরা শোল্ডারের এক্সট্রা 2.5 ইঞ্চি করে নিব। 2.5 ইঞ্চি নেওয়ার পরে কলারের জন্য 2.5 ইঞ্চি নিব। শোল্ডারে যার যত আছে দিবেন। দেওয়ার পরে যে শেপ কাট দিয়ে সোজা করে দাগ দিয়ে দিবেন। ওই যে 2টা দাগ দিলাম শোল্ডারের, এটা লেগে এক্সট্রা কাপড়ের একটু রাউন্ড দিয়ে কেটে আপনারা দাগে দিকে নিয়ে নেবেন। দাগ মতো কাটিং হয়ে গেলেই আপনার শেষ। এই তো সামন সাইড, ব্রেক সাইড, এটা পিস থেকে আমরা কাটিং করে ফেললাম। তারপরে কি থাকে, হাতা থাকে, হাতাও দেখাইতেছি। এই রাউন্ডটা আপনারা এই যে দাগ দিলাম, কাঁচি দিয়ে কাটার আগে দাগ দেওয়াটাই ভালো। দাগ দিলে কি হয়, দাগ দিলে দেখা গেছে এখানে শেপ আসছে না, কম আসছে, আবার দাগ দিয়ে একটু বেশি করবেন এইরকম। তারপরে আপনি যে দেখবেন যে ঠিক আছে, আমার আর্ট করা ঠিক হয়েছে, তখন আপনি কাঁচি দিয়ে কেটে ফেলেন। এই তো হয়ে গেল। এখন আমরা
কাপড়টাকে 2 ভাঁজ করব, 2 ভাঁজ করে হাতার জন্য 8 কি 9 ইঞ্চি কাপড় আমরা 22 করে ফেলব, 4 ডাবল করে। তারপর হাতের লম্বা যত আছে দিবেন, তার লম্বা থেকে আমি খোপ 2 ইঞ্চি বাদ দিব, 2 ইঞ্চি বাদ দিলাম। তারপরে আমি গুলফির জন্য দাগ দিলাম, তারপর মাসুলের জন্য দাগ দিলাম, মহড়ার দাগটা লাস্টে দিব। এই তো মহড়া দাগ দিছি। এখানে আমি খোপ দিব 8 ইঞ্চি, এক্সট্রা সহ 9 ইঞ্চি দিব। তারপর এখানে 10 ইঞ্চি দিব গুলফির সাইড, আর এখানে দিব 11 ইঞ্চি, এখানে দিব 8 ইঞ্চি, এক্সট্রা আর 2 সুতা 3 সুতা রাখবো, ধরেন হাফ ইঞ্চি এক্সট্রা। তারপরে শেপ করে দিয়ে এরকম রাউন্ড করে নিলেই শেষ, শার্ট কাটা হয়ে গেল। অতি ইজিলিভাবে আপনারা শার্ট কাটিং শিখে গেলেন। তাই ভিউয়ার্স, আপনারা ইজিলিভাবে শার্ট কাটা শিখে গেলেন। এখন শার্টের যে হাতার যে তালফাত আছে, তালফাতটা কেটে নেবেন, এই যে দাগ দিছি আমি। আর ভিউয়ার্স, এই যে পার্টটি আমি কাটলাম, এটা হলো তালফাত, যে সাইডে থাকবো, কোনো কোনো জায়গায় বলে তিরা, কোনো কোনো জায়গায় বলে শুলফির সাইড, আপনারা যে যেটাই বলেন। ওইটা হলো পিছন পার্টের উপরে সাইডে থাকে, আপনাদেরকে এটা 22 করে দেখাইলাম। তিরাটা আপনারা চাইলে সোজা দিতে পারেন, আবার বি কাটিং করতে পারেন। ভিডিও পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি শুধু সূত্র জানিয়ে দিলাম, এই বীর মাঝে আবার সোজা করে কাটলেই আবার হয়ে যাবে। পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, কি বি খান থেকে যেই সময় যে ভিডিও আপলোড করি আপনারা সহজেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, জানি না আপনাদেরকে কেমন এই পর্যন্ত ভালো থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা জানাই।